আমলাতন্ত্রে আওয়ামীপন্থী লোকগুলোকে সরাতে না পারি, কখনোই আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব আপনি না। যেমনটা বলছেন, আপনি সঠিক বলেছেন। আমাদের আওয়ামী লীগ যে গাছটা ছিল সেই গাছের শিকড় কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন এটা যে বড় বড় ডালপালা আছে সেগুলো আমরা ছাঁটাই করতে চাই। ছাঁটাই করে সেই আওয়ামী যে গাছটা আছে সেই গাছটাকেই আমরা উপড়ে ফেলতে চাই। উপড়ে ফেলে দেশে একটা নতুন একটা স্বাধীনতার গাছ আমরা রোপণ করতে চাই। সেই কর্মসূচির জন্য আমরা আগাচ্ছি। ধন্যবাদ। আপনারা যেমনটা জানেন যে আমাদের দেশে ইতিমধ্যে আওয়ামী লীগের পদত্যাগ হয়েছে, আওয়ামী লীগের একটি বিশাল পতন হয়েছে। তারা দীর্ঘ ১৬ বছর আমাদের দেশে একটা স্বৈরাচার ব্যবস্থা চালু করেছিল। সেই জায়গা থেকে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কিন্তু ইতিমধ্যে ১৬ বছর যাবৎ তারা যে আমলাতন্ত্রটি প্রতিষ্ঠা করেছিল সেইটার দরুন আমলাতন্ত্রে একটা বড় বড় জায়গাতে কিন্তু আওয়ামীপন্থী লোকগুলো এখনো বসে আছে। আমরা চাই যে সেই আওয়ামীপন্থী লোকগুলোকে সরিয়ে আমাদের ছাত্র জনতার, আমাদের জনগণের নিরপেক্ষ সরকারের অধীনে আবারও দেশে সুষ্ঠু একটা বিচার ব্যবস্থা, সুষ্ঠু একটা বিচার স্বাধীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। সেই কর্মসূচির দরুনই আজকে আমাদের এই কর্মসূচি যে প্রধান বিচারপতির পদত্যাগ আমরা চাই। প্রধান বিচারপতি ইতিমধ্যে আপনারা জানেন যে প্রধান বিচারপতি কিন্তু পদত্যাগ করেছেন এবং তিনি পালিয়েছেন এবং আমরা এখন চাই যে তার আন্ডারে যে ৬ জন বিচারপতি ছিলেন তারা পদত্যাগ যেন করে। আমরা অবশ্যই চাই তারা পদত্যাগ করুন, কারণ আপনারা জানেন যে প্রধান বিচারপতির নির্দেশেই দেশে এতগুলা খুন চলেছে। দেশে আমাদের ছাত্র জনতার মতিন ভাই, আমাদের অ্যাডভোকেট মতিন যে প্রস্তাব করেছিল যে ছাত্রদের গুলি চালানোর যে রিটটা, তিনি সে নাকচ করার জন্য তিনি অসুস্থতার ভান ধরেছেন এবং তিনি সেখান থেকে পালিয়েছেন। কিন্তু তিনি কিন্তু চাইলে পারতেন যে ছাত্র জনতার উপর গুলি যেন না চালানো হয়, কিন্তু সেটা তিনি করেননি। সুতরাং আমরা চাই যে তিনি তো ইতিমধ্যে পদত্যাগ করেছেন, তার সাথে যে আরো বিচারপতি আছে তারা যেন এই অতি বিলম্বে যেন পদত্যাগ করেন। আমরা যদি